আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজ আমি একটি কমন প্রবলেম নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে পেনড্রাইভ ফরম্যাট। সাধারণভাবে পেনড্রাইভ ফরম্যাট যদি করা না যায় তাহলে আমরা কিভাবে এটাকে ফরম্যাট করতে পারি। আমি এখানে উইন্ডোজের মাধ্যমে যে 4টি উপায়ে ফরম্যাট করা যায় কোনো থার্ড পার্টি সফটওয়্যার ছাড়া, সে 4টি ফরম্যাটের পদ্ধতি নিয়ে আলোচনা করব। প্রথম পদ্ধতি, এটা আপনারা সবাই জানেন। মাই কম্পিউটারে গিয়ে এটা দেখতে পাচ্ছেন আমার 4 GB পেন ড্রাইভ। এই পেন ড্রাইভের আইকনের উপরে রাইট বাটন ক্লিক করে ফরম্যাট অপশনে ক্লিক করে স্টার্ট ওকে। আপনারা দেখতে পাচ্ছেন এটা একদমই সহজ এবং এটা মোটামুটি সবাই জানে। এটা হচ্ছে প্রথম পদ্ধতি। এই পদ্ধতিতে যদি ফরম্যাট না হয়, যদি কোনো প্রবলেম থেকে থাকে আপনার পেন ড্রাইভে, তাহলে কিভাবে আপনি ফরম্যাট করবেন সেটার জন্য আপনি মাই কম্পিউটারে রাইট বাটন ক্লিক করে ম্যানেজে যাবেন। এখানে স্টোরেজের আন্ডারে যে ডিস্ক ম্যানেজমেন্ট দেখতে পাচ্ছেন, এই ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করবেন। এখানে আপনি আমার পেন ড্রাইভের আইকনটি দেখতে পাচ্ছেন, এটার উপর রাইট বাটন ক্লিক করে ফরম্যাট। এখান থেকে আপনি যদি কোনো নাম দিতে চান, আমি যেমন নাম দিলাম খালেদ। ফাইল সিস্টেম, আপনি কোন ফাইল সিস্টেমে রাখতে চান সেটি সিলেক্ট করবেন, করার পরে ওকে ওকে করলে এইভাবে আপনার ফরম্যাট হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেন ড্রাইভটি ফরম্যাট হয়ে গেছে। এটা হচ্ছে 2 নম্বর পদ্ধতি। যদি 2 নম্বর পদ্ধতিতেও কাজ না হয়, যেগুলো রাইট প্রোটেক্টেড থাকে কিংবা আনএবল টু ওপেন, কোনো ব্যাড সেক্টর থাকে, এই ধরনের প্রবলেম যখন থাকে পেন ড্রাইভগুলোতে, তখন আমরা সাধারণত কমান্ড প্রম্পটের মাধ্যমে ফরম্যাট করার চেষ্টা করি। তাহলে কমান্ড প্রম্পটের মাধ্যমে আমরা কিভাবে পেন ড্রাইভ ফরম্যাট করতে পারবো সেটি আমি আপনাদের দেখাবো। প্রথমে আমাদের যেতে হবে রানে। উইন্ডোজ আর চাপ দিয়ে আমরা রানে গেলাম। এখান থেকে সিএমডি কমান্ড, এর কমান্ডটি প্রেস করব। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন কমান্ড প্রম্পট ওপেন হয়েছে। এখান থেকে আমি প্রথম যে কমান্ড লিখব সেটি হচ্ছে ডিস্ক পার্ট। ডিস্ক পার্ট এই অপশনটাতে, অর্থাৎ কি বলা যায়, এই কমান্ডের মধ্যে আমরা প্রবেশ করব। অর্থাৎ আমাদের হার্ড ড্রাইভ বা ইন্টারনাল ড্রাইভ, যতগুলো ফ্ল্যাশ ড্রাইভ আমার কম্পিউটারের সাথে যুক্ত আছে, সেটাতে ঢোকার জন্য আমরা ডিস্ক পার্ট এই কমান্ডটি ইউজ করি। এখান থেকে আমরা দেখব যে আমাদের সিস্টেমে কি কি ইন্টারনাল ড্রাইভ কিংবা এক্সটার্নাল ড্রাইভ আছে, সেগুলোর লিস্ট দেখব। এর জন্য আমরা লিস্ট ডিস্ক এই কমান্ডটি লিখে এন্টার করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে 2টি ডিস্ক শো করছে। একটি আমার ইন্টারনাল হার্ড ডিস্ক 500 জিবির, আর আরেকটি এক্সটার্নাল অর্থাৎ ফ্ল্যাশ ড্রাইভ যেটা 3.7 জিবি। সো আমরা ডিস্ক 1কে সিলেক্ট করব। এর জন্য কমান্ড হচ্ছে সিলেক্ট ডিস্ক 1 এন্টার। দেখতে পাচ্ছেন ডিস্ক 1 সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা এটাকে ফরম্যাট করব। ফরম্যাটের কমান্ড ক্লিন এন্টার। ডিস্ক পার্ট হ্যাজ এনকাউন্টার্ড অ্যান্ড এরর। আচ্ছা, এটাকে আবার আমি ট্রাই করি। দেখেন, আবার ট্রাই করলে দেখাচ্ছে ডিস্ক পার্ট সাকসিডেড ইন ক্লিনিং দ্য ডিস্ক। এখন যদি আপনি ফ্ল্যাশ ড্রাইভের অর্থাৎ পেন ড্রাইভের যদি আপনি আইকনটি খেয়াল করেন, তাহলে দেখেন যে এটার কতটুকু ইউজ হয়েছে, কতটুকু আপনার ফ্রি আছে, এটি কিন্তু শো করছে না। অর্থাৎ এটাকে আমরা শুধুমাত্র ক্লিন এবং ফাইল সিস্টেমটাকেও ক্লিন করে ফেলেছি, অর্থাৎ পার্টিশনটা আমি মুছে দিয়েছি। তাহলে আমাকে একটা পার্টিশন তৈরি করতে হবে, যে পার্টিশনটার নাম হবে প্রাইমারি পার্টিশন। এর জন্য যে আমরা কমান্ডটি দিব সেটি হচ্ছে ক্রিয়েট পার্টিশন প্রাইমারি। ক্রিয়েট পার্টিশন প্রাইমারি, এগুলো প্রাইমারি পার্টিশন। সো আমরা এখানে ক্রিয়েট পার্টিশন প্রাইমারি লিখে এন্টার প্রেস করব।
দেখতে পাচ্ছেন ডিসকপার্ট সাকসিডেড ইন ক্রিয়েটিং দ্য স্পেসিফাইড পার্টিশন, অর্থাৎ প্রাইমারি পার্টিশন সিলেক্ট হয়ে গেছে। এখন এটাকে আমরা কি অ্যাক্টিভ করতে হবে, এই পার্টিশনটাকে অ্যাক্টিভ করতে হবে। সো এটার কমান্ড হচ্ছে অ্যাক্টিভ, এন্টার। ডিসকপার্ট মার্কড দ্য কারেন্ট পার্টিশন অ্যাজ অ্যাক্টিভ। আচ্ছা, অ্যাক্টিভ করার পরে আমাদের যে কাজ সেটা হচ্ছে এখানে দেখেন ফাইল সিস্টেমের ডিফল্টটা দেখাচ্ছে। সো আমাকে এই ফাইল সিস্টেমটা আবার এন্টার করতে হবে। এর জন্য আমরা যে কমান্ড দেব সেটি হচ্ছে ফরম্যাট fs ইকুয়াল টু FAT32। ফরম্যাট fs ইকুয়াল টু FAT32। এই FAT32 এটা হচ্ছে আপনার ফাইল সিস্টেমের নাম। আপনি যদি NTFS করতে চান তাহলে এটা কেটে দিয়ে এখানে NTFS এটা লিখবেন, অর্থাৎ আপনি যেই ফাইল সিস্টেম চান সেই ফাইল সিস্টেমটাই এখানে লিখতে পারবেন। আমি এখানে FAT32 দেওয়ার পরে FAT32 এটা দিব, দেওয়ার পরে এন্টার প্রেস করব। আপনি এখানে দেখতে পাচ্ছেন 0% কমপ্লিটেড, 1% কমপ্লিটেড। এইভাবে আপনার আস্তে আস্তে 100% পর্যন্ত হয়ে গেলে আপনি বুঝবেন আপনার পেনড্রাইভটি ফরম্যাট হয়ে গেছে। সাধারণত আপনার ব্যাড সেক্টর কিংবা আনএবল টু ওপেন রাইট প্রোটেক্টেড এই পেনড্রাইভগুলোকে আমরা এইভাবে ফরম্যাট করে থাকি। এটা গেল একটু ডিটেইলড কমান্ড প্রম্পটের মাধ্যমে ফরম্যাট করা। এখন আমি একটা শর্ট কমান্ড দেখাবো যেটার মাধ্যমে আপনি একবারেই ফরম্যাট করতে পারবেন। সে কমান্ডটি হচ্ছে ফরম্যাট দিয়ে একটা স্পেস দিবেন, দেওয়ার পরে আপনার পেন ড্রাইভ কোন ড্রাইভ লেটার শো করছে সেটি দেখবেন। আমার এখানে দেখতে পাচ্ছেন যে আমার ড্রাইভ লেটার হচ্ছে যে, পেন ড্রাইভের ড্রাইভ লেটারটা যে। সো আপনি এখানে যে দেওয়ার পরে ক্লোন প্রেস করবেন, তাহলে ফরম্যাট যে এটি লেখার পরে আপনি যদি এন্টার প্রেস করেন তাহলে ফরম্যাট হয়ে যাবে। এখন আপনারা একটা জিনিস লক্ষ্য করুন যে আমি লাস্ট দুইটা উদাহরণেই কমান্ড প্রম্পটের মাধ্যমে দেখালাম, তাহলে আগের কমান্ড থেকে এই কমান্ডের মধ্যে পার্থক্য কি? এটাই তো সহজ মনে হচ্ছে। একটা জিনিস লক্ষ্য করুন, যদি আমি এই পদ্ধতিতে ফরম্যাট করি তাহলে এটার ডিফল্ট যে ফাইল সিস্টেম সেটাই নিয়ে নিবে, কিন্তু আমি আগের যে পদ্ধতি দেখাইলাম সেখানে কিন্তু আপনি ফাইল সিস্টেমটা চেঞ্জ করতে পারবেন, FAT32ও করতে পারবেন, NTFSও করতে পারবেন, এখন আপনার যেটা ইচ্ছা। তাহলে আমরা এইভাবে এই চারটি পদ্ধতিতেই উইন্ডোজ ফরম্যাট করতে পারবো। তাহলে আজ এই পর্যন্তই। আপনাদের সবাইকে স্বাগতম। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, যে কোনো সমস্যা থাকলে তুলে ধরবেন, আমি অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব। থ্যাংক ইউ।